খেয়াল করে দেখবেন এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কি পরিমাণ বেড়েছে, এবং এগুলোকে আমরা এখন অপরাধ মনে করছি না। টিএসসির কোণে একটা ছোট শিশুকে আমরা কয়েকদিন পর পর খবর পাই, ওখানে বাক্সে এক একটা করে নবজাতকের হিসেবে পাওয়া গেছে, এবং বাচ্চাটার অন্ডকোষ মুচড়ে তার হাত ভেঙে তার আপন নানি তাকে মেরে ফেলেছে, রাইট? সো দেখেন এই যে অপরাধগুলো হচ্ছে, এগুলো কিভাবে আপনি কনসিয়াস না থাকলে আপনি ম্যানেজ করবেন কি করে? যারা এগুলোর ভিকটিম হন তারা ডে ওয়ানে কখনো বোঝেন না যে আপনারা কোন ট্র্যাপে পা দিচ্ছেন, কিন্তু এটা আপনার নিজেকে বন্ধ করতে হবে। কিছু জিনিস, কিছু বিপদ আপনি যদি নিজেকে সেভ করে না রাখেন, তাহলে পরবর্তীতে কেউ আপনাকে সেভ করতে পারবে না। এই যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা, এটা 60 বছরের বৃদ্ধেরও দরকার, 30 বছরের যুবকেরও দরকার, 16 বছরের তরুণীরও দরকার। এটা না হলে আমাদের একটা ভয়ঙ্কর দিকে আমরা একটা সময় চলে যাব, এবং এটা আমরা আটকাতে পারবো না এই ডিজাস্টারটা। সো এটা গেল একটা। লাস্ট দুটো পয়েন্ট বলে আপনাদের অনেক সময় নিয়েছি। মেন্টাল হেলথের একটু যত্ন নিতে হবে না? মেন্টাল হেলথ এখন যে অবস্থাটা আছে, আমি বলবো যে প্রাইভেট সেক্টরে এক্সপেন্সিভ হতে পারে। এটা আমাদের যেহেতু অনেকের জন্য এটা ফাইন্যান্সিয়ালি এফোর্ড করা কঠিন হতে পারে। বাংলাদেশে তো বহু প্রাইভেট অর্গানাইজেশনের বাইরে গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। যখন সুইসাইডাল মনে করছেন, যখন দেখছেন আমার ডিপ্রেশন আমাকে পারিবারিক সামাজিকভাবে আমাকে প্রোডাক্টিভিটি থেকে সরিয়ে দিচ্ছে, অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন। এটা আপনাকে সেভ করবে। প্লিজ, সুইসাইড ইজ নেভার দ্য সলিউশন। আমরা সবসময় মনে করি জীবনটা যে কত প্রেশাস, আপনি চলে গেলে কে আপনি আর ফেরত এসে দেখতে পারবেন না। হতে পারে বিপদটা চলে যাবে, হতে পারে অন্ধকারটা কেটে যাবে, সব হয়তো ঠিক হয়ে যেত। এখন হয়তো আপনার কষ্ট হচ্ছে এই সময়টাতে। আমি জানি এটা জাস্ট মুখের বুলি না, বাট আমার কথা হচ্ছে জীবনটা নিজের হাতে নষ্ট করে দিয়েন না।